আসসালামু আলাইকুম, আমি সাদুল ইসলাম আনি টেকনিক বিদ্যাপ্ত সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা MSI এই মাদারবোর্ডটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে 61P3188 মাদারবোর্ড। অনেকে বলবে যে ভাই এগুলো কি শুরু করছেন, এখন যে 3708 জেনারেশন চলতেছে, আপনি এগুলো শুরু করছেন। ভাই একটা কারণ আছে, কারণটা বলি, তারপরে আপনারা দেখবেন যে আসলে ঠিক আছে এটা একটা ভালো মাদারবোর্ড হতে পারে। আপনার যদি যারা একটু বাজেটের মধ্যে কোরাই 3 পিসিগুলো চান, যে আমি একটু কম রেঞ্জের মধ্যে একটা কোরাই 3 বাই পিসি কীভাবে বানানো যায়, তো আপনি এই বোর্ডটা দিয়ে একটা ব্র্যান্ডের বোর্ড দিয়ে কোরাই 3 পিসি বানাতে পারবেন। আর আজকে আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে যে আমি আমার ভিডিওতে যে আমি একটু সবার সাথে ওপেনলি কথা বলতে চাই, একটু ক্লোজলি কথা বলতে চাই, যেখানে হচ্ছে যে মানে যেরকম ধরেন বন্ধু বান্ধব যেরকম একটা পরিচিত মানে ভাই হিসেবে যেভাবে কথা বলে, আমি একটু ওপেনলি ক্লোজ, মানে যে একজন আমার একটা রিলেশন বিল্ডের মতো হতে পারে, একটা ভার্চুয়াল রিলেশন হতে পারে, আপনার সাথে আমাকে কখনো দেখা হবে না লাইফে, তারপরও ধরেন আপনি রিয়েল লাইফে যখন যাবেন বা একটা জিনিস এই টাইপের কাজে যখন যাবেন, তখন যেন আমার এই ভিডিও থেকে আপনি একটা কাজের একটা পান, বা আমাকে মনে হয় যে না এই লোকটা যে কথাগুলো বলে এটা মানে রিয়েল লাইফের সাথে বা মার্কেটের সাথে বা ইসের সাথে এগুলো কাজে দেয়, বা এর কোনো কথা একটু কাজে আসে বা একটু উপকার আসে। এটাই হচ্ছে আমার চাওয়া। আমার কথা হচ্ছে আমার একটা ভিডিও থেকে যদি একজন মানুষের যদি হেল্প হয়, একটা মানুষের যদি উপকারে আসে, এটাই তো আমার সার্থকতা, তাই না? এটা তো সার্থক, এটাই তো অ্যাকচুয়ালি উদ্দেশ্য, তাই তো? যে আমার ভিডিওগুলো মানুষ দেখবে, তাদের হেল্প হবে, এটা তো উদ্দেশ্য। তো এটার জন্য কী করা উচিত? আপনাদের সাথে ফ্রিলি কথা, ওপেনলি কথা। এই জন্য ভাই ওপেনলি কথা বলে এখন থেকে একটু হেসে খুলে কথা বলবো, ওপেনলি কথা বলবো। তারপরও বলবেন, যদি আপনি বলেন যে না আপনি একটু ফর্মালি কথা বলবেন, ওপেনলি কথাবার্তা ভালো লাগে না, আপনি একটু ফর্মালি কথা, তাহলে বা সেটাও বলবেন। কারণ যেভাবে চাবেন ওইভাবে চেষ্টা করবো হতে। তবে আমার মনে হয় যে একজন মানুষ যেরকম ওরকমটা হওয়া উচিত, কারোর জন্য চেঞ্জ হওয়া উচিত না। আমি যেরকম আছি ভাই সেরকমই থেকে আপনি যেরকম সেরকম থাকেন। তো যা অনেক কথা বলে ফেলাম, অনেক বকবক করে ফেললাম ভাই, কিছু মনে করবেন না। আর যেটা বলার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো উপকারে আসলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা প্রমোট করবেন। আর এটা হচ্ছে একটা মাদারবোর্ড। অন্য কোনো মাদারবোর্ডে যদি কোনো বিষয় জানার থাকে সেটাও আমাকে জানাবেন, কোনো কনফিগার বা কোনো কিছু জানার থাকে সেটা বলবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন শুরু করি। এই হচ্ছে মাদারবোর্ডটা, MSI এর H61MP31/88। এটা হচ্ছে টপ কোয়ালিটি অ্যান্ড স্টেবিলিটি মাদারবোর্ড করা হচ্ছে। এটা হচ্ছে আপনার 20 nm CPU রেডি করবে। Windows 8 বলতে হচ্ছে Windows 10 Windows 7 10 8 সবই ইউজ করতে পারবেন। আর হচ্ছে ইন্টেলের সাপোর্টেড, ইন্টেলের হচ্ছে H61 চিপসেটের। যদি ব্যাক সাইড দেখাই, এখানে হচ্ছে ব্যাক সাইড, এখানে হচ্ছে আপনার দেওয়া আছে মাদারবোর্ডের ডিটেলসটা দেওয়া আছে। এখানে হচ্ছে কিছু প্যাটার্ন করছে, এখানে হচ্ছে আপনার কিছু দেওয়া আছে। এখানে 1 সেকেন্ড ওভারক্লক তো আমরা করবো না, জাস্ট দেওয়া আছে। ক্লিক বায়োস, এটা এম ফ্ল্যাশ, এটা হচ্ছে অল সলিড ক্যাপাসিটি ইউজ করেছে বোর্ডটাতে। আর আইও পোর্টে কী আছে সেটা তো যখন আনবক্স করবো সেটাতে দেখতে পারবেন। আর তো বক্সটা আনবক্স করি, আনবক্স করার সাথে সাথে এটার কী প্রসেসর সাপোর্ট করবে বা এটার কী কনফিগারেশন সেগুলো ওটার সাথে সাথেই বলে দিচ্ছি। তো এখন হচ্ছে বক্সটা আনবক্স করি। বক্সটার সাথে হচ্ছে আমরা পাবো একটা মাদারবোর্ড। বক্সে তো মাদারবোর্ড পাবোই, আর দুটা শাটা কেবল, একটা আইও শিল্ড, একটা মাদারবোর্ড ড্রাইভার ডিস্ক, এগুলো হচ্ছে আমি একটা আইও শিল্ড, দুটা শাটা কেবল, একটা মাদারবোর্ড ড্রাইভার ডিস্ক। এই হচ্ছে মাদারবোর্ডটা। লুকটা কিন্তু ভালোই, মাদারবোর্ডের লুকটা। এটা হচ্ছে মাদারবোর্ড, তো এটা হচ্ছে মাদারবোর্ড অল সলিড ক্যাপাসিটি ইউজ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে প্রসেসর থেকে শুরু করে, এখানে প্রসেসর সাপোর্ট করবে হচ্ছে আপনার ইন্টেলের 3rd and 2nd জেনারেশনের সবগুলো প্রসেসরে চলবে। কোরাই 3, কোরাই 5, কোরাই 7, 3rd জেনারেশন, 2nd 3rd সবগুলো প্রসেসর সাপোর্ট করবে। এটা হচ্ছে প্রসেসর স্লট। আর প্রসেসর সকেট হচ্ছে 1155 সকেটে, মানে মোট কথা হচ্ছে 1155 সকেটে সবগুলো প্রসেসর এখানে চালাতে পারবে। এটা হচ্ছে র্যাম স্লট, ডিএমআই র্যাম স্লট হচ্ছে 2টা আছে। এখানে হচ্ছে 1333 বা 1600 বাসের 8GB করে ম্যাক্সিমাম 16 GB ইউজ করতে পারবেন এটাতে। এটা হচ্ছে 24 পিনের হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে 4 পিনের পাওয়ার। এটা হচ্ছে পিসিআই স্লট, মানে গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য। আর পিসিআই এক্সপেনশন স্লট হিসেবে হচ্ছে একটা আছে। এখানে হচ্ছে মূলত দেখা যায় কারো যদি কোনো এক্সট্রা কার্ড লাগানো দরকার পড়ে, সেটা হচ্ছে পিসিআই এক্সপ্রেসের এই PCI 1E এই লাগাতে পারবেন। আর এটা হচ্ছে অডিও হিসেবে হচ্ছে আপনার রিয়েলটেকের হাই ডেফিনিশন 8 চ্যানেলের 7:1 HD অডিও ইউজ করা হয়েছে। অডিওর জন্য কিছু ক্যাপাসিটার দিয়ে দিয়েছে ওরা আলাদাভাবে। আর
এটা হচ্ছে আপনার ব্যাক প্যানেল হচ্ছে ইউএসবি হচ্ছে আপনার 4টা, এখানে 4টা আর এখানে 2টা, মানে 6টা ইউএসবি আছে, ইউএসবি 3 নেই। আর এটা হচ্ছে ল্যান্ডটা হচ্ছে আপনার গিগাবিট ল্যান্ড, আপনার 10/1000/100 ল্যান্ড। আর এটা হচ্ছে কিবোর্ড PS2, এটা হচ্ছে PS2 মাউস, এটা হচ্ছে ডিসপ্লে পোর্ট হিসেবে হচ্ছে আপনার VGA পোর্ট আছে, এটা হচ্ছে DVI পোর্ট আছে। ব্যাক সাইড হচ্ছে এখানে হচ্ছে এই যে একটা বিষয় দেখেন, ওয়ারেন্টির যে বিষয়টা এটার সাথে আমি কিন্তু আমার ভিডিওগুলোতে ওয়ারেন্টির বিষয়ে কিন্তু একটু সবসময় ভিডিওতে ওয়ারেন্টির বিষয়ে একটু কথা বলি। এই স্টিকারটা যখনই আপনি থাকবে এটা যেন থাকে, হ্যাঁ, এটা যখন কেউ অ্যাসেম্বলিং করবে একটু যদি আপনি নিজে করেন একটু এখানে প্রেস করে দিন তাহলে একটু লেগে যাবে, কারণ MSI সব এই জাতীয় মানে এখন লেটেস্ট যে বোর্ডগুলো আছে ওগুলো হচ্ছে সিরিয়াল এখানে থাকবে, বাট আগের যে এই বোর্ডগুলো আছে এখানে বেশি অনেক বোর্ডে এখানে সিরিয়াল থাকে, একটু যাতে দিয়ে দিবেন, প্রেস করে দিবেন। আর এই বোর্ডটা হচ্ছে আপনি দেখেন মূলত কারা নিতে পারেন। ধরেন আপনি একটা i3 কম্পিউটার চাচ্ছেন, বর্তমান বাজারে যদি আপনি 8 জেনারেশন বা 7 জেনারেশন এগুলো প্রোডাক্ট প্রাইস অনেক বেশি, আপনার 8000-9000 কাছাকাছি i3 প্রাইস, বাট এই বোর্ড সাপোর্টেড কমফোর্টেবল i3 প্রসেসর হচ্ছে আপনার যদি কুলিং ফ্যান ছাড়াও হয় এগুলা আপনার 3500 মধ্যে পাবেন, 3500 টাকার মধ্যে একটা i3 প্রসেসর পাবেন। i3 প্রসেসর নিয়ে আর একটা কুলিং ফ্যান অবশ্যই আমার রিকোয়েস্ট থাকে সবসময় ভাই কুলিং ফ্যান কিন্তু অবশ্যই ভালো মানে একটা কুলিং ফ্যান ইউজ করবেন, যেহেতু এগুলো বাল্ক প্রসেসর, এগুলো বক্সে আসবে না, অবশ্যই যেই প্রসেসর ইউজ করেন যেন ভালো মানে একটা কুলিং ফ্যান থাকে, এটা ইনশিওর করে নেবেন, ভালো মানে একটা কুলিং ফ্যান থাকে এটা ইনশিওর করে নেবেন। যদি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন সময়, গ্রাফিক্স কার্ড যদি বলেন যেটা তবে DDR3 মাদারবোর্ড, হ্যাঁ মাদারবোর্ড DDR3, বাট এখানে হচ্ছে আপনার বর্তমান যে কার্ডগুলো DDR5 কার্ড ইজিলি ইউজ করতে পারবেন, সময় 16 GB র্যাম ইউজ করতে পারবেন। হ্যাঁ বর্তমান যদিও বাজারটা একটু বেশি, আর এটার সাথে ওয়ারেন্টি হচ্ছে 3 বছর ওয়ারেন্টি থাকে। তো ওয়ারেন্টি কাগজটা কিন্তু অবশ্যই যত্ন সহকারে রাখবেন এবং বিলের জন্য 3 বছর ওয়ারেন্টি লেখা থাকে, এটা হচ্ছে কথা। একটা পোর্ট হিসেবে হচ্ছে আপনার 4টা SATA পোর্ট আছে, 3 Gbps এর SATA পোর্ট। তো এই ছিল মাদারবোর্ডটার মূলত আপনার ডিটেলস। আর এটা মূলত আমি যেটা বললাম, যদি আপনি একটু কমের মধ্যে যদি একটা পিসি চান, যে আমি একটু কমের মধ্যে চাচ্ছি, একেবারে ব্যাকডেটও যেতে যাচ্ছি না, আপনার আগের ডুয়েল বা কুটুডো যেতে যাচ্ছি না, আর i3 যদি আপনার 7 জেন 8 জেন ওগুলো প্রাইস আমার জন্য বেশি হয়ে যেত, এই ব্র্যান্ডের মধ্যে 6 টনের 9 টনের বোর্ড কম দামি চাইনিজ বোর্ড পাওয়া যায়, আমি বলবো যে এই বোর্ডটাই নিন, একেবারে কম দামি চাইনিজ না নিয়ে, যেহেতু এটা বর্তমানে মার্কেট অ্যাভেলেবেল আছে। আর হ্যাঁ প্রাইসটা, এটা প্রাইস হচ্ছে আপনার 4800 থেকে 5000 টাকার মধ্যে বোর্ডটা পেয়ে যাবেন। হ্যাঁ 5000 টাকার মধ্যে, 4800 থেকে 5000 মার্কেট অ্যাভেলেবেল থাকলে 4800 থেকে 5000 টাকার মধ্যে আপনি বাজার থেকে কিনতে পারবেন, যেটা বললাম। তো এই ছিল আজকে বোর্ডের বিষয়টা। তো আশা করি আপনার একটু কমের মধ্যে একটু পিসিগুলো কনফিগার করতে সুবিধা হয়, যদি চান কমের মধ্যে i3 দিই, আর i7 এর জন্য নিন না, i3 i5 আমার মনে হয় মোটামুটি ভালো হয়। ডুয়েল কোর নিতে পারেন, ডুয়েল কোর সেকেন্ড জেনারেশন প্রসেসরগুলো প্রাইস আপনার 1500 টাকার মধ্যে, 1200 কি 1500 টাকার মধ্যে ডুয়েল কোর সেকেন্ড বা থার্ড জেনারেশন প্রসেসরগুলো পাবেন, 2.8 2.9 এই প্রসেসরগুলো, ওগুলোও নিতে পারেন যদি চান। আর র্যামের বিষয়ে জাস্ট লাস্ট কথাটা বলি, সেটা হচ্ছে যে র্যাম যদি ইউজ করেন, সেটা হচ্ছে যদি 2টা র্যাম ইউজ করেন সবসময় চেষ্টা করবেন যেন সেম ব্র্যান্ডের র্যাম হয়। 4GB ইউজ করলে সেম ব্র্যান্ডের জন্য হয়, বাস তো অবশ্যই সেম থাকবে, অনেক সময় দেখা যায় বাস সেম থাকে র্যাম আলাদা আলাদা, তো চেষ্টা করবেন যেন বাস সেম থাকলেও ব্র্যান্ডটার জন্য সেম ব্র্যান্ড হয়, সেক্ষেত্রে ভালো। তা নাহলে দেখা যায় সব ব্লু স্ক্রিন মারে, ঝামেলা করে, এই জিনিসগুলো টেনশন করবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা, আশা করি ভিডিওটা আপনাদের হেল্প হয়েছে। আর মাদারবোর্ডের ব্যাপারে যদি আদার্স কোনো বিষয় দেখার ভাই, এটা হচ্ছে কিন্তু ওই 61, ইনশাল্লাহ সামনে আরও বড়গুলো আসবে। বর্তমানে লেটেস্ট যে মাদারবোর্ডগুলো আছে, যে 370 250 7 জেন 8 জেনের বোর্ডগুলো, ওগুলো আমরা পর্যটক নিয়ে আসবো। আমার চ্যানেলটা শুরুই করেছি হচ্ছে আমি ফার্স্ট থেকে আস্তে আস্তে উপর দিকে যাবো। তো এটা হচ্ছে আমি 6 ছিল, 8 সিরিজে থাকবে, 110 সিরিজে থাকবে, তারপর আস্তে আস্তে উপর দিকে যাবে। তো আশা করি সুবিধা আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো উপকার আসলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিওগুলো নিয়ে আপনাদের কাছে আসতে পারি, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।